বাহিরের খাবার থেকে দূরে রাখার জন্য বাচ্চাদের জন্য তৈরি করে নিলাম বাসায় একদম মজাদার বার্গার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে আমি কিন্তু বাসায় একেবারে হোমমেড বার্গার তৈরি করে নিলাম, একদম বান থেকে শুরু করে বার্গারের বান, মেয়োনিজ, চিকেন প্যাটি, এভরিথিং সব কিছু কিন্তু আমি একদম বাসায় তৈরি করে নিয়েছি। আর এই খাবারের কিন্তু স্বাদ, গুণ, মান সব কিছুই অতুলনীয়। তো আমি সঙ্গে কিন্তু একটু মেয়োনিজও বানিয়ে নিলাম। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি ডিম নিয়ে নিলাম, লেবু নিয়ে নিলাম, সঙ্গে কিন্তু আমি একটু গোলমরিচের গুঁড়ি নিয়ে নিলাম। এখানে আপনি হোয়াইট পেপারটাও দিতে পারেন, বাট আমি একটু ব্ল্যাকটা দিয়েছি। এরপরে আমি দিয়ে নিলাম চিনি। চিনিটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। আর দিতে হবে গুঁড়া দুধ। গুঁড়া দুধের পরিমাণটা যত বেশি দিবেন, মেয়োনিজটা কিন্তু খেতে তত বেশি মজা লাগবে। তো সব কিছু দিয়ে নিলাম। আর সঙ্গে আমি একটু টমেটো কেচাপ দিয়ে নিলাম। এখানে কিন্তু চিলি ফ্লেক্সটা চিলি যেই সসটা সেটা দিলেই বেটার, বাট আমি সঙ্গে একটু লাল মরিচটা দিয়ে নিলাম যেন একটু ঝাল ঝাল ফ্লেভার আসে। সঙ্গে এবার আমি তেল অল্প 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 করে দিতে দিতে ব্লেন্ড করছি। ব্লেন্ড করতে করতে কিন্তু দেখেন সুন্দর একটা মেয়োনিজ তৈরি হয়ে গেছে। আর আচ্ছা হ্যাঁ, একটা জিনিস কিন্তু বলতেই ভুলে গিয়েছি। এখানে কিন্তু আমি একটু ভিনেগার ইউজ করেছি, আর একটু আপনার কি বলে ওটাকে, সরি মনে আসতেছে না, বলতেছি। ওটা হচ্ছে আমি একটু কি বলে সরিষাকে হালকা একটু টেলে এইটার মধ্যে একটু দিলে কিন্তু ফ্লেভারটা দ্বিগুণ আসে। তো এটা কিন্তু আমার একটা টপ সিক্রেট বলতে পারেন। সরিষাটা ভেজে একটু গুঁড়া করে দিয়ে দিবেন, দেখবেন মেয়োনিজের স্বাদটা কিন্তু অন্যরকম আসবে। তো মাশাল্লাহ, আসলে এক একজন এক এক রকম মেয়োনিজ তৈরি করে। তো আমার মেয়োনিজটা আমি এভাবেই তৈরি করেছি। আর এই যে সব কিছু রেডি সেডি করে আমার বার্গার কিন্তু একেবারে খাওয়ার জন্য প্রস্তুত। আমি যখন আসলে এটাকে রেডি করছিলাম তখন আমি ভিডিওটা নিতে পারি নাই, বাট এই যে দেখেন কত সুন্দর, দেখতেও যেমন হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এটার রিভিউ কিন্তু আমার হাজবেন্ড এবং আমার ছেলেরা দিয়েছে। তো আপনার ভাইয়াকে দিলাম, মাশাল্লাহ। তাকে তো আমি সব কিছু আগে বানিয়ে ফার্স্টেই দিই এবং বলি কেমন হয়েছে একটু জানাবেন। আমার ছেলেরা আমার সঙ্গে আমাকে একটু ঘোরায়, মানে কেমন হয়েছে এই কথাটা বলতে তারা অনেক সময় নেয়। এটা একটু বেশি হলে ভালো হতো, এটা একটু কম হলে ভালো হতো। বাট আমার হাজবেন্ড একদম খেয়েই বলবে অসাধারণ, অসাধারণ, অনেক মজা, অনেক মজা। এটা হচ্ছে তার কমন একটা ডায়লগ হয়ে গেছে। তো আমি বলি আসলে আপনি কি খাবারটা মজা হলে বলবেন, খারাপ হলেও বলবেন, এটাতে আমার ভালো। কারণ আমি যদি একটু কোনো কিছুতে কম হয়, সেই জিনিসটা যদি আমার ফ্যামিলি মেম্বার আমাকে জানায়, তাহলে কিন্তু কি হয় বলেন তো, আমি সেই জিনিসটা ভুলটা শুধরাই নিতে পারি। সো এই জন্য প্রত্যেকটা জিনিস আমি একটু চেষ্টা করি আমার ফ্যামিলির জন্য সুন্দর করে ডেকোরেশন করে ভালো করে তৈরি করার জন্য, যেন তারা খেলে বলতে পারে কেমন হয়েছে। আপনারাও জানাবেন। আল্লাহ হাফিজ।